আসসালামু আলাইকুম। এখানে যে মুরগির বাচ্চাগুলো দেখতেছেন, এই বাচ্চাগুলো লেয়ার মুরগির বাচ্চা। আমি দেশি মুরগির পেটের নিচে লেয়ার মুরগির 5টা ডিম দিয়েছিলাম, সেখান থেকে 5টা বাচ্চা পেয়েছি। সেই বাচ্চাগুলো এখন দেখতে কেমন হয়েছে সেটাই দেখার বিষয়। এখানে একটি বাচ্চা মোটামুটি লেয়ার মুরগির কালার পেয়েছে, আর বাকি বাচ্চাগুলো দেখতে অনেকটাই সোনালী মুরগির বাচ্চার মতন দেখতে। আরও একটি বাচ্চা কালার পুরাটাই আলাদা, ছাই ছাই কালার পেয়েছে একটি বাচ্চা। ও না লেয়ার মুরগির কালার পাইছে, না বাড়ির যে মোরগ সেই মোরগের কালার পেয়েছে। আরও কিছুদিন পরে ভালোভাবে বোঝা যাবে এরা লেয়ার মুরগির কালার কতটুকু পায় আর কতটুকু না পায়। আরও কিছুদিন পরে বোঝা যাবে, যখন পুরোপুরি এদের পালক উঠে যাবে তখন ভালোভাবে বোঝা যাবে। ছোট বাচ্চা লালন পালন করা অনেকটাই কষ্ট, এদের সুস্থভাবে টিকে রাখাটাই কষ্ট। আমি অনেকগুলো বাচ্চা ফুটিয়েছি, দেশি মুরগির বাচ্চা ফুটিয়েছি। আরও কিছু আমার ছাদে কিছু বাচ্চা, ছাদে কিছু মুরগি আছে, সেই মুরগির বাচ্চা কিছু ফুটিয়েছি। এখন বর্তমানে আমার এখানে যে বাচ্চাগুলো দেখতেছেন, এই বাচ্চাগুলো ভালোই সুস্থ আছে। আর কিছু দেশি বাচ্চা অসুস্থ হয়ে গেছে, আমি ওদের ওষুধ দিয়েছি। মোটামুটি এখন সুস্থ হওয়ার পথে। এই পাশে যে বাচ্চাগুলো দেখতেছেন, এই বাচ্চাগুলো আমার ছাদের মুরগির বাচ্চা। এই মুরগি বাচ্চাগুলো অনেক বড় হবে এবং ডিমও ভালো দেয় এরা। আর আমার এখানে যে একটি ঘর আছে, এই যে এখানে যে বড় ঘরটা, এই বড় ঘরের ভিতরে আমার সব দেশি মুরগির বাচ্চাগুলো রেখেছি। এরা অসুস্থ হয়ে গেছিল, এখন মোটামুটি অনেকটা ভালো। আপনারা দোয়া করবেন বাচ্চাগুলো যেন সুস্থ থাকে। আমিও ভিডিওটা এখানেই শেষ করব।